যদি আমল করে তার সব তিনি সেই কিয়ামতের দিন দেখতে পারবেন। আর যদি কেউ একটা সার্র পরিমাণ খারাপ কাজ করে, যদি একটা কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে, তাও সেটা ওই কিয়ামতের দিন দেখতে পারবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি একটা হাদিস তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। সকল জিনিসের একটা উদ্দেশ্য থাকে। যদি একটা মোবাইল মানুষ সৃষ্টি করেছে, এর একটা উদ্দেশ্য আছে যে মানুষের সাথে আদান প্রদান করা হবে, মানুষের সাথে কথাবার্তা বলা হবে। এজন্য এই উদ্দেশ্য করে একটা মোবাইলকে সৃষ্টি করা হয়েছে, মানুষ একটা মোবাইল বানাইছে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে, ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা পাঠাইতে চাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে খলিফা পাঠাইতে চাই। তখন তখন ফেরেশতারা বলল যে, হে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আর মানুষকে পাঠানোর কি দরকার, মানুষকে খলিফা পাঠানোর কি দরকার? এর আগে অনেক জিনজাতিকে সৃষ্টি করলেন, তারা অনেক কাটাকাটি মারামারি করে তারা ধ্বংস হয়ে গেল। এইরকম ভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জিনজাতির ফেরেশতারা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ক্বালু ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে, আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ফেরেশতাদেরকে বললেন যে, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতে 56 নম্বর আয়াতে বললেন যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে কেবলমাত্র সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখানে ইল্লা শব্দ দিয়া শুধুমাত্র কেবলমাত্র বোঝাইছে যে ওমা খালাকতু, আমি সৃষ্টি করেছি। খলাক এটা মাজির সিগা, তু হলো তু মানে আমি সৃষ্টি করেছি। ওমা খালাকতুল ইনসানা, আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে মারিফা করে বললেন, ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতে বলেন, আমি বহু সংখ্যক মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। এর মধ্যে তাদের 3টা গুণ থাকবে। 1 নম্বরে হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 1 নম্বরে তাদেরকে আমি অন্তর দিছি, তারা ওই অন্তর দিয়া দেখে না, যে অন্তর দিয়া বোঝো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। তারা এই অন্তর দিয়ে সেটা অনুধাবনও করে না এবং চিন্তাও করে না। তারপর 2 নম্বরে হচ্ছে ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়াবসারুনা বিহা। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়াবসারুনা বিহা, তাদেরকে আমি ইয়াবসারুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি। আইনুল্লাহ, তাদেরকে আমি চোখ দিয়েছি, কিন্তু তারা এই চোখ দিয়ে আমার আসমান দেখে, জমিন দেখে, আবার আমার পাহাড় পর্বত সব কিছুই দেখে, হক ব্যাধিক সব দেখে, কিন্তু এটা মানুষের সঙ্গে প্রকাশ করে না, আমার আল্লাহ তাআলাকে মানে না। এই রকম ব্যক্তি যারা, তাদেরকে আমি জান্নাতে দিয়ে দেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আর যাদেরকে আমি কান দিয়েছি, কান থাকা সত্ত্বেও যারা শোনে না, যারা কান থাকা সত্ত্বেও কোরআনের বাণীগুলো শোনে না, এই কোরআনের মাহফিল আসছে, কোরআনের মাহফিলে আসে না, তাদেরকেও আমি জাহান্নামে দিয়ে দেবো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম
বাল হুম আদাল। ওরাই হলো চতুর্বর জানোয়ারের চাইতেও খারাপ, যাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর থাকা সত্ত্বেও অন্তর দিয়ে অনুধাবন করে না। যাদেরকে আমি চক্ষু দিয়েছি, চক্ষু থাকা সত্ত্বেও হক ব্যাঠিক এগুলো বোঝো না। যাদেরকে আমি কান দিয়েছি, কান থাকা সত্ত্বেও কোরআনের মাহফিলে আসে না, আল্লাহ তাআলার হাদিস কোরআন শোনে না, তাদেরকে আমি জাহান্নামে দেবো। এইরকম ভাবে আমি অনেক লোককে জাহান্নামে দেবো। তার পাশে বলছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা হলো চতুর্ভুজ জানোয়ারের চাইতো, এরা হলো চতুর্ভুজ জানোয়ারের মতো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুম আদল, বরং তার চাইতেও খারাপ। তার পাশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হচ্ছে গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত আমরা কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাইয়া যা আমার শুকরিয়া আদায় করে না, তাদের কাছ থেকে আমি নিয়ামত কেড়ে নেই, এবং যারা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের আরো শুকরিয়া আদায় করে আমি তাকে আরো রহমত দিয়া ভরপুর করে দেই। সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা লামে তাকিদ বা নুনে সাকিলা দিয়ে বলতেছেন যারা আমার রহমত পাইয়া আমাকে স্মরণ করে, আমার প্রশংসা করে, আমি তাকে রহমত অবশ্যই রহমত দিয়ে ভরপুর করে দেব। আর যারা আমার রহমত পাইয়া আমার শুকরিয়া আদায় করে না, আমি তার কাছ থেকে রহমত ছিনাইয়া নেব এবং তাকে আমি শক্ত আযাবে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারো তাহলে তোমরা আমাকে পাইয়া যাইবা এবং আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করব। সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারা 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলুন, আমরের সিগা, হে নবী আপনি বলুন, আদেশ করছে যে কুল, হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। আর যদি তোমরা নবীর অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহকে পাইয়া যাইবা। আর আল্লাহকে যদি পাওয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন। তিনি হলো গফুর এবং রহিম। গফুর শব্দের অর্থ ক্ষমাশীল আর রাহিম শব্দের অর্থ হলো দয়ালু। এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ এবং রাসূলের আদেশে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 21 নম্বর পারা 21 নম্বর সূরা 31 নম্বর সূরা 21 নম্বর পারা 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ এবং রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম চরিত্র। তোমরা যদি উত্তম চরিত্র কোথাও খুঁজতে চাও তাহলে আল্লাহ এবং রাসূলকে অনুগত করো, রাসূলের আদেশ মানো, তাদের আদর্শ দেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি জীবন যাপন করেছেন, কিভাবে তিনি রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কিভাবে কাটিয়েছেন, এইভাবে তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের পথে থাকতে পারবা। যারা আল্লাহ এবং রাসূলের পথে থাকে তারা জান্নাতীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যারা আমাকে ভয় করে এবং সত্যবাদীদের সঙ্গে থাকে তারা হচ্ছে নেককার বান্দা। যেমন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। যারা সবসময় হকের পথে চলে, যারা সবসময় আল্লাহর কথা বলে, যারা রাসূলের কথা বলে তাদের সঙ্গে চলো। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই সূরাতুল তাওবা 119 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। তো যাই হোক, আমি কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য কথা বলছি। যদি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়